একটা চয়েস করছি সোফার কভার Entonces esto o separado. কোনো সাইড করা যায় কেন 8 পিসের একটা জালি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে, আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। ঘুম থেকে উঠেই প্রথমে একটা ম্যাগি জাল করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন ফ্রিজ থেকে মাছ মাংস সব কিছু বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আমার মেয়ের খিচুড়ি, আর এখানে আমি পাট শাক রান্না করেছি। এখন এত কিছু রান্নার কারণটা বলি, আজ আমার দেবর আসবেন লন্ডন থেকে কয়েকদিনের জন্য, মানে কয়েকদিন থাকবেন আমাদের এখানে বেড়াতে আসছেন, আর আমার নতুন একজন বান্ধবীকে দাওয়াত করেছি, সবাই রাতে আসবেন, তাই আর এত তাড়াহুড়া নেই, আমি আস্তে আস্তে সব কিছু রান্নাবান্না করব। এখন বাজে দুপুর 2:30, 3টার ভিতরে আমি রান্নাবান্না শেষ করে তারপরে রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বাইরে যাব। আজ অনেক দূরে একটা এই কাঠমালের শপের দোকানে যাব, আমার নতুন বাসার জন্যে সোফা বেড এগুলা কিনতে যাব, তারপরে আলমারি সব কিছু। তাই আমি সব কিছু রান্নাবান্না করেই যাব, কারণ সেখানে যাব প্রায় 1 ঘন্টার রাস্তা, অনেক দূরে আমার বাসা থেকে আস্তে আস্তে আরও 1 ঘন্টা, সো অনেকটা টাইম চলে যাবে। তাই রান্নাবান্না করেই যাচ্ছি, যাতে মানে এসে আর কোনো ঝামেলা করতে না হয়। তাড়াহুড়া করে মোটামুটি সব কিছুই আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন বাকি যেটুকু রয়েছে সেগুলা করে নিচ্ছি। আর রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে সেই রকমভাবে আর শেয়ার করে নিই, কারণ টাইম শর্ট। এখন যদি রান্নাবান্নার ভিডিও করি তাহলে এই ভিডিওর মধ্যেই অনেকটা টাইম চলে যাবে, সেই জন্যে। আর এই যে এখানে আমি ডিম বোনাটাও বসিয়ে দিয়েছি, এটা হলো রুই মাছের ডিম, বড়ই দিয়ে মাছের ডিম আমার অনেক প্রিয়। হাজব্যান্ড এতক্ষণ নতুন ঘরে ছিলেন, আমাদের নতুন যে বাসাটা কিনেছি সেই বাসার কাজ চলছে, উনি সেখানে ছিলেন, এই মেস্তরকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে কি করবে। আর এই যে রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব এই ফার্নিচারের দোকানে, কিন্তু যাওয়ার আগে আমরা একটা সুপার মার্কেটে ঢুকেছি, কিছু টুকটাক বাজার, যেমন আমার মেয়ের চিপস বিস্কুট এগুলো ছিল না বাসায়, এগুলা কিনে এখন আমরা মেট্রো দিয়ে যাচ্ছি। আমরা চলে আসছি, কিন্তু অনেক দূর ছিল আমার বাসা থেকে, আমি পুরো রাস্তার ভিডিও করিনি। আর আমার হাজব্যান্ডও এই সাইড চিনেন না, উনি লোকেশন দেখে দেখে তারপরে আমরা এই শপের মধ্যে এসেছি। আর এই যে এই বেডটা আমার বাসার জন্য কিনেছি বলতে ওনারা অর্ডার নেন, তারপরে 1 মাসের ভিতরে বানিয়ে দেন। এই সেম বেড অ্যান্ড সোফাও একটু পরে দেখাবো। এই বেড অ্যান্ড সোফা আমরা অর্ডার করে গিয়েছি, ওনারা 2 দিন পরে আমাদের বাসাতে আসবেন, নতুন বাসাতে এসে মাপ নিয়ে তারপরে এই মাপ অনুযায়ী আমাদেরকে বানিয়ে দেবেন। আর মাশাল্লাহ এই শপের সব কিছু অনেক সুন্দর, বাংলাদেশের শপের মতো। আর এটা ছিল মরক্কি দোকান। এই খয়েরি কালারের কাপড়টা আমরা চয়েস করেছি সোফা বানানোর জন্য। আর আমার বাসার বেশিরভাগ যেমন পর্দা সোফা তারপরে আরও কয়েকটা জিনিস আমি খয়েরি কালারে রেখেছি, খয়েরি কালারটা আমার খুবই ভালো লাগে। আর আমার বাসার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার বাসার একটা ট্যুর দেব। আমি বেশিরভাগ জিনিসই খয়েরি অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে কম্বিনেশন করে মানে সব কিছু ডেকোরেশন করব। ঘরটা যখন সাজাচ্ছি, এত টাকা দিয়ে ঘর কিনলাম, তারপরে এত টাকা দিয়ে কাজ করাচ্ছি, এখন ঘরের ভিতরে যদি সুন্দর মাল না হয় তাহলে কি হবে। আর এই কথাটা হলো আমার হাজব্যান্ডের, উনি অনেক শৌখিন একজন মানুষ, আমিও শৌখিন কম না, আমরা দুজনই সেম। এই যে একটু আগে যে গালিচা অথবা বড় যে পাপুস দেখিয়েছি এটাও কিনেছি আমরা, ওনারা সব কিছু একসাথে নিয়ে আমাদের বাসায় আসবেন। আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি, ওনারা 1 পিস করে বিক্রি করে না, যেমন আমরা চেয়েছিলাম জাস্ট পালংটা কিনবো, কিন্তু ওনারা বলেন যে ফুল সেট কিনতে হবে, বেডের সাথে একটা বড় আলমারি, 2টা
এই বেড সাইড ক্যাবিনেট, তারপরে একটা বড় আলমারির মতো আরও একটা, এটাকে কি বলে আমার মনে নেই। এই সবগুলাই নাকি কিনতে হবে। আর বেডটা আমার এত ভালো লেগেছে, আমার বিয়ের বেডের মতো, বাংলাদেশে যে আমার বিয়ের বেড সেটা মতো। তাই হাজব্যান্ডকে বললাম যে যেরকমই হোক না কেন আমার এইটাই লাগবে। তাই আমরা ফুল সেটই অর্ডার করে নিয়েছি। তারপরে আমরা বাসায় চলে আসছি। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আমার একটা পার্সেলও শেয়ার করব। সকালে আসছে কিন্তু রান্না বান্নার কারণে আমি আর সেটা ওপেন করতে পারিনি, এখন তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা পার্সেল আছে, আমি খুলে দিচ্ছি, ভিডিও করতাম মনে নাই। বাসার দেখো একটা লাইট অর্ডার করছি, এখন বাসাত লাগাইলে পরে দেখাই মানে এগুলো লাইট এখন আর খুললাম না। কখনো এটা খুলে তার ভিতরে হইব লাইট, এখন বাড়া একটা তোর পেয়ে দিছে এই তেল স্প্রে করার। এখানে আমাদের একটা এটা করে কিন্দাদের রান্ধন দিছে ওটা কোনো সাইড করা। এখন জায়গা রাখা যাবে মোবাইল। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ কিচেনে রাখার দেয়, আর একটা ডিশ ওয়াশ সাবান রাখবো। এটা হলো বাথরুম সেট, পানি বাড়া পড়তো না করি বাথরুম ফেলে। আর এগুলো হলো পাথর, এটা সাইড সেটের একটা সেট, সাইড পিস কমেটোর যে ডাকনা ওখানে দিন। আর অফটা হইলো নিচে, আমি সবটা সেটিং করে পরে দেখাই। আর এখানে আনছি একটা সেলফ, বাথরুমও লাগাইবার নাই। 5 পিসের একটা সেট, একটা ছোট পাখা আনলাম, তা দেখতে আমার যে ভালো লাগছে, এ সুন্দর রুমাল লাগে। কেন 8 পিসের একটা জালি অর্ডার করছিলাম, একটা সাইজের 4টা, যে সুন্দর কালার যে নাইস। ও উপরের পার্ট আর একটা হইল নিচের পার্ট। এখন বাজে রাত 8টা, ওনারা 9টার সময় চলে আসবেন। আর আমি তো তরকারি সব রান্না করে গিয়েছিলাম, এখন যা সব শেষে আমি ভাত বইলাম। আর এখানে আমার ব্ল্যাক কালার বাসন সব তৈরি দিচ্ছি। আর এখন চা খাইলাম, সকালে চা খাইছি না। আর এই যে তরকারি এখন গরম করবো আর একবার। আমার বান্ধবী দেবরও চলে আসছেন, ওনাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তার আইটেম তৈরি করলাম। তারপরে সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পরে ওনাদেরকে ভাতটাও দিয়ে দিয়েছি। সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এখন ওনাদেরকে চা দিচ্ছি। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।